প্রফেশনাল একাডেমিতে যদি অর্থাৎ নেকটারে যদি আপনার প্রশিক্ষণ দিতে চান, এর জন্য কিন্তু আবেদন করতে হয়। তো এটা আপনারা কিভাবে করবেন সেটা আমি সংক্ষিপ্তভাবে আজকে এখানে দেখাচ্ছি। এটার জন্য আপনারা সার্চ দিবেন গুগলে গিয়ে NACTAR নেকটার লেখার পরে সার্চ দিলে এরকম লিঙ্কগুলো চলে আসবে। প্রথমে যে লিঙ্কটা আছে এটাতে আপনি ক্লিক করবেন। এটা ওপেন করলে এরকম একটা পেজ আসবে আপনার সামনে। প্রকল্পের অধীন শিক্ষকগণের আইসিটি বিষয়ক উচ্চতর প্রশিক্ষণ বিজ্ঞপ্তি। এখানে ক্লিক করলে, এখানে যদি আপনি ক্লিক করেন তাহলে আপনাকে নিয়ে যাবে এরকম একটা পেজে। এখানে এই লিঙ্কে ক্লিক করলে, ঠিক আছে, এখানে আসার পরে দেখেন মূল পাতা, নিবন্ধন ভিডিও, এখানে কেমনে নিবন্ধন করবেন এর ভিডিও দেওয়া আছে। এরপরে নিবন্ধন করার পরে আপনি এখান থেকে আবেদন ফর্মটা আপনি প্রিন্ট করতে পারবেন। আবার এখানে স্ক্যান ফাইল জমা দিন এবং নিবন্ধন চেক করুন। আবেদন করার পরে আপনি চেক করতে পারবেন। তো আপনি যদি আবেদন করতে চান প্রশিক্ষণের জন্য, তাহলে আপনি যে কাজটি করবেন সেটি হলো যে আপনি সর্বপ্রথম মূল পাতা এখানে আসবেন। এখানে আসার পরে এখানে কিছু আবেদনের শর্তাবলী দিয়েছে, এগুলো আপনারা ভালো করে পড়ে নেবেন। হ্যাঁ, এগুলো সবকিছু ঠিক আছে কিনা। এগুলো যদি ঠিক থাকে তাহলে আপনারা আমি সম্মতি জ্ঞাপন করছি এখানে একটা চেক বক্স দিয়ে দিবেন। তারপর নিবন্ধন, এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আমরা স্বাভাবিক যে আবেদনগুলো আছে, এখানে নাম ঠিকানা A to Z যা যা চাই আপনারা যারা আবেদন করেন অবশ্যই তো বলতে পারবেন কি কি লাগে। এখানে ছবি টবি দিয়ে এখানে সম্পূর্ণ কিছু আপনারা চেক করবেন, সবকিছু দিয়ে দিবেন, ফিল আপ করবেন। ফিল আপ করার পরে আপনার এখান থেকে জমা দিন। এই যে এখানে দেখেন জমা দিন। আর এখানে অ্যাকাউন্ট ইনফরমেশন, এখানে একটা ইউজার নেম লিখতে হবে আপনাকে, এখানে পাসওয়ার্ড। তো ইউজার নেমটা আপনার অবশ্যই নামের পরে আন্ডারস্কোর দিবেন, দিয়ে একটা সংখ্যা বা কোনো কিছু দিবেন এবং পাসওয়ার্ডের সঙ্গে কোনো একটা আহ, চিহ্ন দিবেন, যেমন হ্যাশ বা @ এরকম কিছু দিবেন। আর যেখানে দেওয়া আছে ইউজার নেমের সাথে যে কোনো সংখ্যা আন্ডারস্কোর বা হাইফেন ব্যবহার করুন, ঠিক আছে। নামের পরে যদি আপনি অন্য কোনো সংখ্যা দেন মাঝখানে আন্ডারস্কোর ব্যবহার করতে হবে। এরপর জমা দিন ক্লিক করলে আপনার আবেদনটা হয়ে যাবে। তো এরপর যদি আপনারা যে ফর্মটি আবেদন ফর্মটি আছে এটা যদি উঠাইতে চান তাহলে আবেদন লিঙ্কে ক্লিক করবেন। আবেদনের লিঙ্কে ক্লিক করার পরে এই যে দেখেন নিবন্ধন প্রিন্ট করুন, এখানে ক্লিক করুন। এখানে ক্লিক করার পরে এখানে ইউজার আইডি পাসওয়ার্ড দিয়ে দিবেন। দেওয়ার পর যদি ক্লিক করেন তাহলে আপনার এই যে এরকম চলে আসবে। এখান থেকে আপনারা এই যে কোনো এক কর্নার থেকে আপনারা প্রিন্ট করে নিতে পারেন।